উড়িয়া না বাঙালি, রথযাত্রা আসলে কার উৎসব? নমস্কার, আমি আরণ্য আর আপনি দেখছেন রথের পাঁচালী। রসগোল্লা নিয়ে যুদ্ধ হলেও শ্রী জগন্নাথ দেবের ভক্তিতে সমৃদ্ধ দুই রাজ্যের জনগণ। তাই ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের তীর্থস্থানের মধ্যে পুরী ধাম সবার শীর্ষে। তবে রথযাত্রার কথা বললে পুরীর পরে যে নামটা মাথায় আসে তা হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। এর পিছনে রয়েছে এক রহস্যময় দৈবিক ইতিহাস। চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধক পুরীতে তীর্থ করতে যান। তার ইচ্ছা হয় যে তিনি শ্রী জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রান্না করে খাওয়াবেন, কিন্তু মন্দিরের পাণ্ডারা বাদ সাধায় তিনি ব্যর্থ হন। দুঃখিত হয়ে তিনি আমৃত্যু অনশন শুরু করেন। 3 দিন পরে শ্রী জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে নদী তীরে মাহেশ নামে এক গ্রাম আছে, আমি সেখানে দারুব্রহ্ম পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পুজো করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। স্বপ্নাদেশ পেয়ে ধ্রুবানন্দ চলে আসেন মাহেশে। বর্ষাকালে একদিন সত্যি মাহেশ ঘাটে নিম কাঠ ভেসে আসে। তিনি জল থেকে সেই কাঠ তুলে নিয়ে তাতে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। অন্যদিকে শ্রী চৈতন্য পুরী যাওয়ার পথে মাহেশে এসে উপস্থিত হন। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করে ভক্তিভাবে মগ্ন হয়ে যান তিনি। বয়স্ক ধ্রুবানন্দের পক্ষে মন্দির পরিচালনা করা আর সম্ভব হচ্ছিল না, তাই শ্রী চৈতন্য কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন। এহেন কমলাকার পিপলাই মাহেশ রথযাত্রার সূচনা করেন। ভাবতে অবাক লাগে যে মাহেশের রথযাত্রা আজ বাংলার প্রাচীনতম আর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। এমন আরও অজানা গল্প শুনতে চাইলে ফলো করুন, কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না।